অনন্ত জীবনের গান গাই। আমাদের বাঙালি জাতিসত্তার দর্শনে বা বাংলা ভূখণ্ডের মানুষের মধ্যে হিন্দু মুসলিম বিভেদ নেই, অতীতে ছিল না। এটা ব্রিটিশরা সৃষ্টি করেছে। এটার প্রথম প্রমাণ হচ্ছে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম যে বিদ্রোহটা হয়েছে, সেই বিদ্রোহটার নাম হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এই যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ মধ্যে সুফি সাধক এবং সন্ন্যাসীরা একত্রে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো ইংরেজ কোম্পানি যখন 1765 সালে এই বাংলার দেওয়ানি লাভ করে, তখন তারা রাজস্ব আদায়ের জন্য কিছু কর আরোপ করে এবং ফকির সন্ন্যাসীদের যে তারা বিভিন্ন দানের মাধ্যমে জীবিকা নির্বাহ করত, এগুলোর উপর তারা নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সাথে জমিদারদের উপর অতিরিক্ত কর আরোপের কারণে জমিদাররাও ফকির সন্ন্যাসীদেরকে চালাইতে বা তাদেরকে দানে মধ্যে একটু অনীহা দেখা দেয় বা ঘাটতি দেখা। এবং এই অতিরিক্ত করের কারণে সাধারণ কৃষকদের উপর করের বোঝা চেপে যায় এবং জুলুম হয়। এই জুলুমের কারণে অতিরিক্ত করের চাপে তখন বাংলায় একটি দুর্ভিক্ষ দেখা দেয়, প্রচুর মানুষের মৃত্যু হয়। 1771 সালে বিনা কারণে এই তৎকালীন কোম্পানির যে সরকার 150 জন ফকিরকে বা সন্ন্যাসীকে বিনা কারণে হত্যা করে। এই সমস্ত ক্ষোভ থেকে ফকির এবং সন্ন্যাসীরা বিদ্রোহ করে। মুসলিমদের মধ্য থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন ফকির মজনু শাহ, আর হিন্দু সন্ন্যাসীদের মধ্য থেকে নেতৃত্ব দিয়েছেন ভবানী পাঠক। এই ফকির সন্ন্যাসী বিদ্রোহের সাথে আরেকজন মহিষী নারীর নাম জড়িত আছে। তিনি হচ্ছেন দেবী চৌধুরানী। তিনি ফকির সন্ন্যাসী বিদ্রোহকে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। এই হচ্ছে মানে ফকির সন্ন্যাসী বিদ্রোহের কারণ। এটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ। তো এই বিদ্রোহটা আসলে হিন্দু মুসলিম বিভাজনের মাধ্যমে ঘটে নাই, হিন্দু মুসলিম একত্রিত হয়েই এই বিদ্রোহটা করেছিল। এটা 1770 সাল থেকে একবারে 1800 সাল পর্যন্ত এই বিদ্রোহ চলে। অনেক মানুষ তাতে হতাহত হয়, এমনকি ইংরেজ পক্ষেরও কিছু সৈন্য তাতে নিহত হয়। ফকির সন্ন্যাসীদের গেরিলা কায়দায় আক্রমণের কারণে 1769 সালে ক্যাপ্টেন কিথ, 1773 সালে ক্যাপ্টেন টমাস নিহত হন। আন্দোলনটা আপাত দৃষ্টিতে ব্যর্থ মনে হইলেও এখান থেকেই গোড়াপত্তন ঘটে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এবং এইটার যে স্পিরিচুয়াল দিক হচ্ছে, এই স্পিরিটটাই পরবর্তীতে সিপাহী বিদ্রোহ সহ স্বদেশী আন্দোলনের দিকে মানুষকে ধাবিত করে এবং ফলশ্রুতিতে ইংরেজরা এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়।